নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে কাজকর্ম করতে করতে না এতটা ঝামেলার মধ্যে পড়ি, তাই যদি ছোট ছোট টিপস পাওয়া যায় তাহলে অনেকটা সুবিধা হয় কাজ করতে। তাই আমি চলে এসেছি প্রথম টিপসে আমাদের ঘরে যে কাঠের দরজাগুলো আছে সেই দরজার মধ্যে না এই ধরনের কবজা লাগানো থাকে। তো এই যে কবজাগুলো আবহাওয়া চেঞ্জের সঙ্গে সঙ্গেই ভীষণভাবে আওয়াজ করতে শুরু করে। শীতের আবহাওয়াটা যখন আসে, বর্ষার দিন যখন আসে, তখন দেখবেন এতটা বিকট আওয়াজ করে, মানে যে কোনো মানুষ শুনলেই ভয় পাবে। তো এই যে সমস্যাটা এই কবজার, সেই সমস্যা কেন হয়? কারণ বর্ষার দিনে এই কাঠ বেড়ে যায়। কাঠ বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই কবজার সমস্যা সৃষ্টি হয়, তখন ওই শব্দটা আসতে থাকে। তো আমরা কি করে এই সমস্যার সমাধান করব? নিয়েছি এখানে সাবান। আপনারা মোমো নিতে পারেন অথবা সাবানও নিতে পারেন। যে কোনো সাবান এইভাবে কবজার মধ্যে একটু ঘষে নিলে দেখবেন কবজাটা যখন খোলা বন্ধ করবে, তখন ওর মধ্যে থেকে যে একটা শব্দ, বিকট শব্দ বেরিয়ে আসে, সেই শব্দটা আর বেরোবে না। কবজাটা খুব ইজি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে একটা তালা। তো তালা যখন খারাপ হয়ে যায়, জং পড়ে যায়, মোর্চা পড়ে এতটাই সমস্যা হয়, কোনোভাবেই আটকানো যায় না। তো তখন এই তালাগুলোকে হয় লোহা ভাঙা কড়া ভাঙার কাছে বিক্রি করে দিই, আর না হলে ফেলে দিই। তো বন্ধুরা, এই বাদ দেওয়া তালাগুলো কিন্তু দারুণ কাজে লাগানো যায়। কি কাজে লাগাবেন চলেন দেখিয়ে দিই। আমাদের বাড়িতে অনেক সময় আমরা সন্ধ্যা প্রদীপের সময় ঘরের মধ্যে না, মানে ঠাকুরের ঘরে প্রদীপের স্ট্যান্ড থাকে, মানে ধূপের স্ট্যান্ড থাকে, কিন্তু বাইরে আমরা কোনো জায়গায় মনে করছি মশার তাড়ানোর যে ধূপ জ্বালিয়েছি, অথবা ঘরে কোনো ফ্রেশ, মানে এই ধূপের ঘ্রাণ অনেকের ভালো লাগে, এই জন্য যে কোনো রুমে জ্বালায়। তো তারা কিভাবে সেই ধূপগুলোকে রাখবেন যদি এক্সট্রা স্ট্যান্ড না থাকে? সেক্ষেত্রে এই যে তালাগুলো, ভারী এই তালাগুলো, আমরা যদি সেই তালার ওই ছিদ্রর মধ্যে এই ধূপগুলোকে রাখতে পারি, তাহলে দেখবেন খুবই ইজিভাবে ওখানে থাকছে। মানে এই ধূপটা যে আমরা এই তালার মধ্যে রাখছি সেটা খুব ভালোভাবে থাকছে, কোনো ভয়ও থাকছে না কোনো কিছু পুড়ে যাওয়ার, ধরে যাওয়ার। যেহেতু লোহা, এর মধ্যে থেকে খুব সুন্দরভাবে কিন্তু ধূপটা আমার জ্বলবে, কোনো সমস্যা হবে না। আর যদি মনে হয় একটা ঘর থেকে আরও একটা ঘরে আমরা নিয়ে যাব, তাহলেও কিন্তু এই তালাটা ধরেই একটা ঘর থেকে অন্য ঘরে নিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে একটা প্যান্ট নিয়েছি। তো এই ধরনের বাচ্চাদের যে প্যান্টগুলো, কিংবা আমাদের বড়দের যে পেটিকোটগুলো আমরা পরি, তার কি হয় যে দড়ি পরানো থাকে। অনেক সময় দড়ি দেখবেন খুলে যায়। খুলে গেলে সেই দড়িটা আমরা কিভাবে পরাবো এবং নেক্সট টাইমে যেন দড়িটা খুলে না যায়, তার জন্য কি স্টেপ নেব আমরা? তো এখানে একটা ক্লিপ নিয়েছি। মেয়েদের যে সাইড ক্লিপগুলো আছে, কালো কালারের সরু সাইড ক্লিপ নিয়ে আমরা কিন্তু এটাকে একটা গিট দিয়ে দেবো। একটা গিট দিয়ে পেছনের এই অংশটা দিয়ে, মানে এই যে ক্লিপের পেছনের অংশে গিটটা দিলাম, সেই পেছনের অংশটা এর মধ্যে এইভাবে ঢুকিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ঘন্টা ভরের কাজ আমরা মিনিটের মধ্যে করে নিতে পারবো। তো আমরা কিভাবে এই দড়িগুলো ভরি? ছোট্ট একটা সেফটি পিন নিয়ে থাকি, সেই সেফটি পিনটা দিয়ে কষ্ট করে ঘুরিয়ে, মানে এই দড়িটাকে এক সাইড থেকে অন্য সাইডে বের করি। তো ওই কষ্টও করতে হবে না, ছোট কোনো সেফটি পিনও নিতে হবে না। খুব সহজেই একটা লম্বা ক্লিপের সাহায্যে আমরা কিন্তু প্যান্ট অথবা পেটিকোটের দড়িগুলো খুব সহজে পরিয়ে নিতে পারবো। তো বন্ধুরা, এইভাবে আশা করছি আপনাদেরও টিপসগুলো অনেকটা কাজে আসছে এবং অনেকটা ভালো লাগছে। তো এইবার দেখিয়ে দেব, বাচ্চারা অনেক সময় কি করে, দড়িগুলো এক হাত দিয়ে টান দেয়, একটা সাইড থেকে পুরো বেরিয়ে চলে আসে। তো তখন অনেকটা সমস্যা হয়, দড়ি খুলে গেলে আবারও দড়ি ভরাও। তো আমরা কি করব যার ফলে দড়িটা নেক্সট টাইমে খুলে আসবে না, বাচ্চারা যতই টানাটানি করুক? আমরা এই প্যান্টগুলোর ঠিক এই পেছনের দিকে, মানে একদম পিঠের দিকে, কোমরের দিকটায়, সামনে যে জায়গাটা দড়ি বেরিয়ে আছে এর ঠিক অপোজিটে, সেই অপোজিটে ওইখানে আমরা নিয়ে নেবো একটা সুতো দিয়ে আমরা কিন্তু এই যে দড়িটা প্যান্টের মধ্যে দিয়ে গেছে, সেই দড়িটার উপরে আমরা এইভাবে ফোল্ড করে দেব। 2-3 বার যদি আমরা ফোল্ড করে রাখতে পারি, এটাকে সেলাই করে রাখতে পারি, তাহলে কিন্তু দড়িটা এখানে সেট হয়ে থাকছে। বাচ্চারা অথবা বড়রা কোনো অসাবধানে হোক, কিংবা বাচ্চারা খেলতে খেলতে দড়িটা টান দিলে যে খুলে যায়, সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না। একটু ভালোভাবে দেখবেন ভিডিওটা, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি।
এই ধরনের প্যান্টের অথবা পেটিকোটের দড়িগুলো পেছনের দিকে একদম সেলাই করে দিতে হবে, তাহলেই দেখবেন কখনোই খুলে যাওয়ার কোনো সমস্যার মধ্যে আর পড়তে হবে না এই দড়িগুলো নিয়ে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে বটি। বটির সাহায্যে আমরা সারাদিন কিন্তু রান্নাবান্না করি, তরি তরকারি কাটাকাটি সবই হয়। তরিতরকারির যে রসটা আছে না, সবজির যে রসটা, সেই সবজি কাটতে গেলে ওর রসটা না পুরো বটির মধ্যে আটকে থাকে। তো এই রসটা দীর্ঘদিন থাকতে থাকতে বটির মধ্যে মোর্চা পড়ে যায়, যার ফলে বটির কিন্তু ধারও কমে যায়। তো আমরা দেখাবো মোর্চা তুলব কিভাবে এবং ধার করব কিভাবে, সবটাই দেখাবো। স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। এখানে নিয়েছি আমি কোলগেট। তো বেশ কিছুটা কোলগেট আমি এখানে লাগিয়ে দিলাম বটির মধ্যে। লাগিয়ে এবার কি করব, এই কোলগেটের উপর আমরা দিয়ে দেব একটু পরিমাণ লবণ। তো বন্ধুরা, আপনারা কিন্তু এর মধ্যে লেবু অ্যাড করতে পারেন, কিন্তু আমি কোলগেট আর লবণের সাহায্যে এটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু লবণের মধ্যে, কোলগেটের মধ্যে ক্লিনিং কিছু প্রপার্টিস আছে, এই জন্য খুব সহজ পদ্ধতির মাধ্যমে আমাদের বটিটার মোর্চা কিন্তু উঠে যাবে। এই মিশ্রণটাকে নিচের দিকেও কিন্তু বটির দুই পাশেই লাগাতে হবে। এইভাবে দুপাশে লাগিয়ে আপনারা যদি কিছু সময় রেখে তারপর একটা স্টিলের স্কচব্রাইট দিয়ে এটা ঘষে নিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের বটি নতুনের মতো চকচক করছে। খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, এবং আমরা খুব সহজ পদ্ধতির মাধ্যমে এই বটিগুলোকে ধার করাও দেখিয়ে দিতে পারবো। এখানে একটা স্টিলের স্কচব্রাইট নিয়েছি। স্টিলের স্কচব্রাইটের সাহায্যে এইভাবে ঘষে যদি নেন, তাহলে দেখবেন এর যে ফেনাটা, লাল লাল ফেনা এখনই তৈরি হতে শুরু করবে, কারণ মোর্চাটা উঠতে শুরু করবে। তো এই পদ্ধতির মাধ্যমে আপনারাও মাঝে মধ্যে একবার করে যদি বটিটাকে পরিষ্কার করতে পারেন, তাহলে বছরের পর বছর বটি কিন্তু ভালো থাকবে, কখনোই নষ্ট হয়ে যাবে না মোর্চা পড়ার কারণে। কারণ মোর্চা পড়তে পড়তে একটা সময় ওর ধার চলে যায়, তখন অনেকটা টাকা পয়সা খরচা করে আমাদের বাজারে পাঠাতে হয় এই বটিগুলো ধার করিয়ে আনতে। তো ওই সমস্যার মধ্যেও আমাদের আর পড়তে হবে না। খুব সহজ পদ্ধতির মাধ্যমে আমাদের বটিটাকে পরিষ্কার করে নিয়েছি, কোনো মোর্চা কিন্তু আর এর মধ্যে নেই। এইবার এটাকে দেখাবো কিভাবে ধার করাবেন। ধার করানোর খুবই সহজ পদ্ধতি, কোনো জটিলতা নেই। আমরা যে কোনো গ্রাম হোক শহর হোক, যে কোনো মানুষই কিন্তু খুব সহজ পদ্ধতিতে ধার করে নেব। নিয়েছি নেল পলিশ। নেল পলিশের পেছনে একটা ধার অংশ আছে, সেই ধার জায়গাটা দিয়েই আমরা যদি বটির ধারের যে জায়গাটা আছে এই জায়গায় ঘষতে পারি, খুব সহজে কিন্তু বটির মধ্যে ধার হয়ে যাবে। এর জন্য আমাদের টাকা পয়সা খরচা করে আর বাজারেও পাঠাতে হবে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু সংসারে এই ছোটো ছোটো কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করবেন, তাহলে দেখবেন বেশ কিছুটা টাকা পয়সা তো সাশ্রয় হচ্ছে, সঙ্গে আমাদের জন্য, নিজেদের জন্য অনেকটা সময়ও বাঁচাতে পারছেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয় দেখা হবে। তো বাই।